আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো আজকে হচ্ছে আমরা ফিল্টার রসু বইয়ের এলিমেন্টারি প্রিন্সিপালস অফ কেমিক্যাল প্রসেস যে বইটা রয়েছে ওই চ্যাপ্টার ইন্ট্রোডাকশন টু ইঞ্জিনিয়ারিং ক্যালকুলেশনস। তো ওই চ্যাপ্টারের কিছু বেসিক থিম আমরা আলোচনা করব। তো প্রথমে যে টার্মগুলো এখানে দেখতে পাচ্ছি ইউনিট, ডাইমেনশন অ্যান্ড কনভার্সন ফ্যাক্টরস। তো ইউনিট কি আসলে, এগুলো আমরা ভাই ছোটোবেলা থেকে পড়ে আসতেছি যে একক, মাত্রা, হ্যাঁ এগুলাই এখানে ইংরেজিতে দিয়েছে। তো ইউনিট আর কিছুই না, ইউনিট হচ্ছে এই যে স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি, আমি এখানে লিখলাম স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি অথবা একটা মেজারেবল কোয়ান্টিটি অ্যাজ নিউমেরিক্যাল ভ্যালু, যেটার একটা নিউমেরিক্যাল ভ্যালু আছে, এটা হচ্ছে ইউনিট। যেমন এখানে হইতে পারে যে লেন্থ, এরকম কি আছে, ইউনিট হচ্ছে মিটার, টাইম, সেকেন্ড, এগুলো হচ্ছে ইউনিট। ঠিক আছে, যেগুলো হচ্ছে আমাদের ইউনিট। আর ডাইমেনশন, ডাইমেনশন কি চেনা ভাইয়া? ডাইমেনশন হচ্ছে এই যে আমাদের যে মাত্রা সমীকরণ আমরা পড়ছিলাম না, যেমন আমি একটা আগে এক্সাম্পল দিই, পরে আমি ডিফিনেশন দিচ্ছি। ডাইমেনশনটা মূলত কি, স্পিড, স্পিড এটার মাত্রা আমরা এটা ডাইমেনশন আমরা কি পড়ছিলাম ভাইয়া? LT ইনভার্স 1, এটা পড়ছিলাম না, LT ইনভার্স 1। এটা কীভাবে আসছে, আমরা বি করে জানি S/T। তো এটা হচ্ছে স্মরণের মাত্রা হচ্ছে L আর টাইমের মাত্রা হচ্ছে টি না, তাহলে এটার মাত্রা হবে আমাদের LT ইনভার্স 1। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের ডাইমেনশন। তো ডাইমেনশন ইজ এ প্রপার্টি দ্যাট ক্যান বি মেজার্ড সাচ এস লেন্থ, টাইম, মাস, টেম্পারেচার, ক্যালকুলেটেড বাই মাল্টিপ্লাইং অর ডিভাইডিং আদার ডাইমেনশনস। মেন কথা হচ্ছে এটাকে ইউনিটসের মধ্যে অনেক টাইপস আছে, যেমন কী বলতে পারি, ফান্ডামেন্টাল ইউনিটস, যেটা হচ্ছে বেস ইউনিট, মৌলিক একক যেগুলো আছে, আর যেটাকে তো মানে আর ভাঙা যায় না আর কি, সর্বশেষ যে ইউনিট ওটা হচ্ছে ফান্ডামেন্টাল ইউনিটস। এরপর আছে আবার যে মাল্টিপল ইউনিটস আছে, যেমন ফোর্স, অনেকগুলো আছে মাল্টিপল ইউনিটস, যেগুলো হচ্ছে বেস ইউনিটস, অনেকগুলো বেস ইউনিটস মিলে মৌলিক ইউনিট মানে মিলে মাল্টিপল ইউনিট তৈরি করে। আসলে এগুলো বোঝার তেমন কিছু নেই। এখন আমরা যেটা বুঝবো এটা হচ্ছে কনভার্সন ফ্যাক্টর। এই জিনিসটা একটু বোঝার মানে দরকার আছে, এটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ জিনিস। কনভার্সন ফ্যাক্টর বা কিছু না, এটা হচ্ছে কি যে দুইটা ইউনিটের রেশিওটা হচ্ছে কনভার্সন ফ্যাক্টর। যেমন এখানে আমি যদি বলতে পারি যে 1000 গ্রাম বাই 1000 গ্রাম 1 কেজি, ঠিক আছে, 1 কেজি সমান কত, 1000 গ্রাম। এই যে এখানে দুইটা ইউনিটের রেশিও আছে না, এটা হচ্ছে আমাদের কনভার্সন ফ্যাক্টর। তাহলে কনভার্সন ফ্যাক্টরকে ডিফাইন কীভাবে করতে পারি, যে রেশিও অফ ইকুইভ্যালেন্ট ভ্যালুস, রেশিও অফ ইকুইভ্যালেন্ট, ইকুইভ্যালেন্ট ভ্যালু। ইকুইভ্যালেন্ট ভ্যালু কেন বলতেছি ভাইয়া? দেখো 1000 গ্রাম যেই কথা, 1 কেজি কিন্তু একই কথা, এই জন্য বলতেছি রেশিও অফ ইকুইভ্যালেন্ট ভ্যালু অফ এ কোয়ান্টিটি, একটা কোয়ান্টিটি অফ এ কোয়ান্টিটি। তাহলে এটা হচ্ছে আমাদের কনভার্সন ফ্যাক্টর। তো কনভার্সন ফ্যাক্টর আমরা কীভাবে মনে রাখবো, যে রেশিও অফ ইকুইভ্যালেন্ট ভ্যালু অফ এ কোয়ান্টিটি। যেমন এখানে 1000 গ্রাম ইকুয়াল টু কত আছে, 1 কেজি। যেমন আমরা জানি কত 60 সেকেন্ড ইকুয়াল টু কত, 1 মিনিট। এটা একটা কনভার্সন ফ্যাক্টর। এটা উল্টো লেখা যায় যে 60 উপরে 60 সেকেন্ড লাগবে, নিচে 1 মিনিট লাগবে। মেন কথা হচ্ছে 1 মিনিট যেই কথা, 60 সেকেন্ড একই কথা, আর এটার যে রেশিওটা ওইটা হচ্ছে কনভার্সন ফ্যাক্টর। আশা করি কনভার্সন ফ্যাক্টর সম্পর্কে মানে কনসেপ্টটা ক্লিয়ার হয়ে গেছে। এখন হচ্ছে আমরা কিছু মানে ফিল্টার রসি বইয়েরই কিছু মানে টেস্ট ইউরসেলফ কিছু কোয়েশ্চেন দেখবো, এগুলো আমরা সলভ করতে পারি কিনা। এখানে দেওয়া আছে ভাইয়া হোয়াট ইজ এ কনভার্সন ফ্যাক্টর। তো কনভার্সন ফ্যাক্টর তো আমরা বুঝলাম, কনভার্সন ফ্যাক্টরের যে সংখ্যাটা দিলাম না ইতিমধ্যে দিয়ে দিয়েছি, যে রেশিও অফ ইকুইভ্যালেন্ট ভ্যালু অফ এ কোয়ান্টিটি। আচ্ছা, কনভার্সন ফ্যাক্টর জিনিসটা কি, তুমি হচ্ছে দুইটা ইউনিটের যে রেশিও, এটা হচ্ছে কনভার্সন ফ্যাক্টর। এটা শেষ। 2 নম্বর যে কোয়েশ্চেনটা ছিল এটা হচ্ছে হোয়াট ইজ দ্য কনভার্সন ফ্যাক্টর ফর সেকেন্ড পার মিনিট। আচ্ছা, এটা খুবই ইজি, সেকেন্ড পার মিনিট। এখানে বোঝা যাচ্ছে 1 মিনিট সমান কত, 60 সেকেন্ড। এই যেটা শেষ আমাদের আনসার, যে মিনিট আর যে সেকেন্ডের যে রেশিওটা, ইকুইভ্যালেন্ট যে ভ্যালু এর রেশিওটা, এটা হচ্ছে আমাদের কনভার্সন ফ্যাক্টর। তাহলে এটার জন্য আমাদের কনভার্সন ফ্যাক্টর কী হবে, 1 মিনিট সমান 60 সেকেন্ড। ওকে, এখন হচ্ছে হোয়াট ইজ দ্য কনভার্সন ফ্যাক্টর ফর মিনিট স্কোয়ার পার সেকেন্ড, সেকেন্ড স্কোয়ার। আশা করি ভাই এগুলো খুবই সহজ, এগুলো বুঝবো, তোমরা নিজেরা পড়লেই বুঝতে পারবো। তারপর আমি দেখাচ্ছি এটা কী হয়েছে, এটা কীভাবে হয়েছে। আমরা জানি কত, 1 মিনিট, নিচে কত লাগবে, 60 সেকেন্ড। এখানে স্কোয়ার আছে, শুধু স্কোয়ার করে দিবা। তার কত হবে আমাদের 1 মিনিট স্কোয়ার ইকুয়াল কত হবে, 3600 সেকেন্ড স্কোয়ার, রাইট। যে ফোর্থ কোয়েশ্চেনটা হচ্ছে কি, হোয়াট ইজ দ্য কনভার্সন ফ্যাক্টর মিটার কিউব পার সেন্টিমিটার কিউব। আচ্ছা, এটা সেম, একই সহজ। 1 মিটার সমান আমরা জানি কত, 100 সেন্টিমিটার। এখানে কিউব আছে, কিউব করে দাও। তাহলে কী হবে, 1 মিটার কিউব ইকুয়াল কত হবে, 10 টু দি কী হবে, 10 টু দি পাওয়ার 6, রাইট, ইন্টু 6 সেন্টিমিটার কিউব। এটা হচ্ছে আমাদের কী হবে, কনভার্সন ফ্যাক্টর। আশা করি এতটুকু বোঝা গেছে ভাইয়া। এগুলো ওই যে ডাইমেনশন, ইউনিট, কনভার্সন ফ্যাক্টর যে কনসেপ্টটা, এটা বুঝতে পারলে আশা করি হয়ে গেছে। এখন দেখবো যে কনভার্সন অফ ইউনিটসের একটা ম্যাথ। এখানে বলছে যে কনভার্ট অ্যান অ্যাক্সিলারেশন অফ 1 সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার টু ইটস ইকুইভ্যালেন্ট ইন কিলোমিটার পার এয়ার স্কোয়ার। আচ্ছা, এখানে একটা অ্যাক্সিলারেশনের মান দেওয়া আছে 1 সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার। তো আমরা এই ইউনিট থেকে আমরা এই ইউনিটে কীভাবে যাইতে পারি কনভার্সন ফ্যাক্টরের সাহায্যে, সো এটা হচ্ছে আমরা এখন দেখবো। তো প্রথমে আমাদের যে অ্যাক্সিলারেশনের মানটা দেওয়া আছে এটা আমরা লিখবো যে 1 সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার। আচ্ছা, আমরা এইভাবে কেন টান দিলাম, এটা ইঞ্জিনিয়ারিং মেথডে যে ক্যালকুলেশন করা হয় এই ইউনিট কনভার্সেশনের মাধ্যমে, এটা হচ্ছে আমরা দেখবো সেন্টিমিটার, এখানে সেকেন্ড স্কোয়ার। তো আমাদের সেন্টিমিটার থেকে যাইতে হবে কিলোমিটারে, আর সেকেন্ড স্কোয়ার যাইতে হবে ইয়ার স্কোয়ার। ওকে, তো সেন্টিমিটার থেকে কিলোমিটার যাওয়া খুব ইজি। আমরা এখানে নর্মালি যদি প্রথমে কী লিখতে পারি, যে 1 মিটার সমান কি 100 সেন্টিমিটার, সেন্টিমিটার কাটা মিটার চলে গেছে, আমার কিলোমিটার যাইতে হবে। তাহলে এখন আমরা কী লিখবো, মিটার কাটতে হলে 1000 মিটার সমান কত হবে, 1 কিলোমিটার। তো আমাদের সেন্টিমিটার থেকে কিলোমিটার যাওয়া শেষ। দেখো এখানে মিটার ক্যান্সেল আউট, সেন্টিমিটার কাটা গেছে। তো সেকেন্ড স্কোয়ার থেকে যাইতে হবে ইয়ার স্কোয়ারে। আচ্ছা, তাহলে প্রথমে আমি সেকেন্ড স্কোয়ার থেকে কোথায় যেতে পারি, সেকেন্ড স্কোয়ার থেকে আমি এখানে কোথায় যাবো, প্রথমে ঘন্টাতে। আমরা জানি 1 ঘন্টা সমান কত, 3600 সেকেন্ড, 3600
সেকেন্ড। এখন 1 ঘন্টা সমান 3600 সেকেন্ড, রাইট? এখন তুমি এক কাজ করো, এখানে স্কোয়ার আছে না, তো এটাকে স্কোয়ার করে দাও, এটাকে স্কোয়ার করে দাও। এখন আমরা মানে 1 স্কোয়ার থেকে 3600 সেকেন্ড স্কোয়ার চলে গেলাম। এখন যাবো হচ্ছে আমরা যদি এখানে সেকেন্ড স্কোয়ার কেটে গেছে, এখন আবার কাটতে হলে আমরা জানি কত, একদিন সমান কত, 1 ডে ইকুয়াল টু কত, 24 ঘন্টা। তো এটাকে স্কোয়ার করে দাও, তাহলে আমার কোথায় চলে যাবে, এখন দেখো তো আওয়ার স্কোয়ার কেটে গেছে, ডে স্কোয়ার চলে যায়, ডে থেকে আমি এখন ইয়ারে চলে যাবো ডিরেক্ট। আমরা জানি ইয়ার না 1 ইয়ার, 365 দিন, 365 ডেজ স্কোয়ার করে দিলে এই যে ইয়ার স্কোয়ার চলে যায়, ডে স্কোয়ার কাটে গেছে। এখন আমাদের কি আছে, ইয়ার স্কোয়ার থাকছে নিচে, আর উপরে কি থাকছে কিলোমিটার। তো এটা যখন ক্যালকুলেশন করবো এটার মান আসবে, যখন এখন ক্যালকুলেশন করা হবে এটার মান আসবে 9.95 ইন্টু 10⁹9 কিলোমিটার পার ইয়ার স্কোয়ার। ওকে, আচ্ছা, এটা আমার কাছে করা ছিল, এই মানটি আসবে, আমি মানটা জাস্ট দেখে লিখলাম, এই মানটা আসবে। তো মানে কনভার্সন অফ ইউনিটের যে ম্যাথটা, এটা আশা করি বুঝতে পারছো। তো এইরকম আর কয়েকটা ম্যাথ আছে, এগুলো তোমরা বই থেকে প্র্যাকটিস করবা, আশা করি কনভার্সন অফ ইউনিট কীভাবে ক্যালকুলেশন করা হয়, ইঞ্জিনিয়ারিং ক্যালকুলেশন, এগুলো তোমরা বুঝতে পারবা। তো এইগুলো হচ্ছে আমাদের নেক্সট চ্যাপ্টারে কাজে লাগবে, যে যখন আমরা 3rd চ্যাপ্টার পড়বো প্রসেস অ্যান্ড প্রসেস ভেরিয়েবলস, 4th চ্যাপ্টার মেটেরিয়াল ব্যালেন্স যখন আমরা করবো, তখন এই ক্যালকুলেশনগুলো আমরা যে ম্যাথের মাঝখানে ব্যবহার মানে ইউজ করবো আর কি। সো এখানে লেখা আছে যে কনভার্ট 23 পাউন্ড মাস ইন্টু ফুট পার মিনিট স্কোয়ার, তো ইটস ইকুইভ্যালেন্ট ইন কেজি সেন্টিমিটার সেকেন্ড স্কোয়ার। আচ্ছা, আমরা এখানে যে ইউনিটটা দেওয়া আছে এটা থেকে আমাদের এই ইউনিটে মানে কনভার্ট করবো। তো এটা কীভাবে করা যায়, যে কনভার্সন ফ্যাক্টরের মাধ্যমে আমরা দেখি কীভাবে করতে পারি। প্রথমে যেটা দেওয়া আছে, যে মানটা দেওয়া আছে এটা লিখবা 23 পাউন্ড মাস ইন্টু ফুট, নিচে হচ্ছে মিনিট স্কোয়ার। ওকে, এখন হচ্ছে আমরা এই যে এখানে পাউন্ড মাস আছে, ফুট আছে, মিনিট আছে, এগুলো থেকে পাউন্ড মাস এটা একটা বড় একক, আমরা জানি কেজি, এটা থেকে আমরা কেজিতে চলে যাবো, ফুট থেকে সেন্টিমিটার যাবো, আর মিনিট থেকে সেকেন্ডে যাবো, খুবই ইজি ভাইয়া। তো এখন হচ্ছে পাউন্ড মাস থেকে আমরা যদি প্রথমে ডিরেক্ট কেজিতে চলে যাই, আমরা জানি 1 পাউন্ড মাস সমান কত, 0.456 কেজি। এটা হচ্ছে পিলার বইয়ের প্রথম 1-2 পেজে মেবি একটা চার্ট দেওয়া আছে, বিভিন্ন ইউনিটের একটা চার্ট দেওয়া আছে, রিলেশন দেওয়া আছে, ওইটা দেখে নিবা ভাই। ওইখান থেকে দেখলে অনেক কিছু পাবা, 1 ফুট সমান কত, মাস, ভলিউম, ফোর্স, এগুলো লেন্থ, এগুলো সম্পর্কে দেওয়া আছে, প্রেশার টেশার, এগুলো একটু দেখে নিও, এগুলো দেখতে তোমার জন্য ইজি হয়ে যাবে। দেখো আমি মানে পাউন্ড মাস থেকে ডিরেক্ট কেজি চলে গেলাম, এটা কাটা গেল। এখন ফুট থেকে আমার কোথায় যেতে হবে, সেন্টিমিটার যেতে হবে। তাহলে আমরা নর্মালি কি জানি, 1 ফুট সমান কত, 30.48 সেন্টিমিটার। দেখছো ভাই কত সহজ। তো ফুট কাটে গেছে, আমি মানে সেন্টিমিটার চলে গেছি, আমি কেজি সেন্টিমিটার উপরে চলে আসছে, রাইট? এখন সেকেন্ড স্কোয়ার, মিনিট স্কোয়ার থেকে সেকেন্ড স্কোয়ার চলে যাবো, তার মিনিট নিচে আসে উপরে দাও, 1 মিনিট সমান আমরা জানি কত, 60 সেকেন্ড। এখানে স্কোয়ার করে দাও, স্কোয়ার করে দিলাম, তাহলে 1 মিনিট স্কোয়ার, এখানে 36 সেকেন্ড হবে। যাই হোক, এটা ক্যালকুলেশন করলে দেখো এখানে কিন্তু সব ম্যাক্সিমাম জিনিস কেটে গেছে, সবই কেটে গেছে, এটা গেছে, এটা কাটছে। তো মিনিট আমাদের সেই যে মিনিট কেটে গেছে, তাহলে আমাদের থাকতেছে আলটিমেটলি কেজি সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার। তো এটা যখন ক্যালকুলেশন করবে, এটা আসবে 0.088 ইউনিটগুলো থাকছে কেজি সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার। আশা করি অঙ্কটা বুঝতে পারছো, এটা খুবই সহজ ভাই। ইউনিট কনভার্সনের যে ম্যাথগুলো আছে, এগুলো আশা করি প্র্যাকটিস করবা বই থেকে, এই যে ফর্মুলাগুলো দেখে একটু প্র্যাকটিস করবা। এগুলো হচ্ছে এতটা গুরুত্বপূর্ণ না, এগুলো আমাদের মানে পরবর্তী চ্যাপ্টারে কাজে লাগবে, তো এই জন্য বেসিক একটা ক্লাস নিচ্ছি তোমাদের, আর কিছুই না। আচ্ছা, এখন আমরা একটা ম্যাথ দেখবো, যে পিলার বইয়েরই যে ইউনিট অ্যান্ড ডাইমেনশনস রিলেটেড একটা ম্যাথ। তো এটা আসলে কীভাবে বের করা যায়, ফোর্সটা চাইছে না, দ্য ফোর্স ইন ফুট পাউন্ডার রিকোয়ারিড টু অ্যাক্সিলারেশন এ মাস অফ 4 পাউন্ড মাস এট এ রেট অফ 9 ফুট পার সেকেন্ড স্কোয়ার। আচ্ছা, ফুট পার সেকেন্ড স্কোয়ার এটা হচ্ছে আমাদের ত্বরণের মান, মানে অ্যাক্সিলারেশন, আর এটা হচ্ছে মাস, বল দেওয়া আছে। তো আমাদের চাইছে বলটা বের করতে হবে, কিন্তু ইউনিট বলছে পাউন্ড, ফুট পাউন্ডালে বের করতে হবে। ওকে, আচ্ছা, এখন আমরা জানি F = এম, এই ফর্মুলা দিয়ে কিন্তু বের করতে হবে, কিন্তু আমরা ক্যালকুলেশন করবো ইঞ্জিনিয়ারিং মেথডে। এখন তো আমরা ছোটো না ভাইয়া, যে এখানে বলের মান বসা দিব আর ত্বরণের মান বসা দিব, আনসার চলে আসবে, যেটা এটা হয়ে যাবে। নো, এখন এই যে আমাদের ইউনিটের দিকে খুবই মানে কনসার্ন থাকতে হবে, যে ইউনিটটা এখানে পাউন্ড, ফুট পাউন্ডালে কীভাবে নেওয়া যায়। তো প্রথমে তুমি ইঞ্জিনিয়ারিং ক্যালকুলেশন মতো করো, এই যে এই ফর্মুলাটা মাথায় রাখবো মনে মনে, এম এ, তুমি দেখো F = দিলাম এম, মাস দেওয়া আছে কত, 4 পাউন্ড মাস, রাইট? এ দেওয়া আছে কত, আচ্ছা একটু টান দিই, 9 ফুট পার সেকেন্ড স্কোয়ার। আমার আনসার কিন্তু হয়ে গেছে, বাট ইউনিট কিন্তু আমরা এখনো পাইনি। এখানে কি আছে, ফুট পাউন্ডাল নিতে হবে না, আমাদের আছে কি, মাস পাউন্ডাল ফুট পার সেকেন্ড স্কোয়ার। একটা ফর্মুলা তোমরা মনে রাখবা, যে আমরা জানি 1 ফুট পাউন্ডাল সমান কত, 32.174 মাস পাউন্ড ইন্টু ফুট পার সেকেন্ড স্কোয়ার, এটা আমরা জানি, বুঝতেছো? এখন তুমি যে বলবা এটা কই থেকে পাইছি, বললাম না, পিলার বইয়ের প্রথম 1-2 পেজের ভিতরে পাবা, এটা দেওয়া আছে, চার্ট আকারে দেওয়া আছে, ওইখান থেকে দেখে নিবা। 1 পাউন্ডাল সমান 32.174 মাস পাউন্ড ইন্টু ফুট পার সেকেন্ড স্কোয়ার। আচ্ছা, এখন যদি এটা বসা দাও তাহলে তো হয়ে গেছে। এখন এটা তুমি নিচে উপরে বসা দাও, 1 ফুট পাউন্ড ইকুয়াল টু কত লিখবা, 32.174 পাউন্ড মাস ফুট পার সেকেন্ড স্কোয়ার উপরে যাবে। দেখো এটা কাটা যাবে, মাস পাউন্ড কাটা, ফুট কাটা, আলটিমেটলি আমাদের যে রেজাল্ট আসবে 1.12 ফুট পাউন্ড। এটা হচ্ছে আমাদের আনসার। ওকে, আমার একটা নোট খাতার মধ্যে অঙ্কটা করা ছিল, আমি এটা আগে থেকে করে রাখছিলাম তোমার যেন সুবিধা হয়, যে এটা হচ্ছে আনসার। তো এই টাইপে কিছু ম্যাথ কনভার্সন আছে, এগুলো প্র্যাকটিস করো ভাইয়া। আশা করি কনভার্সন ফ্যাক্টর এবং যে কনভার্সন অফ ইউনিটস, এই এখানে যত কনসেপ্ট আছে সবগুলো তোমরা বুঝতে পারবা। সো আমরা এখন পিলার বইয়ের এক্সাম্পলের একটা ম্যাথ দেখবো। এক্সাম্পল হচ্ছে 2.41। আচ্ছা, এই ম্যাথটা আমরা দেখবো। তো আমি কোয়েশ্চেনটা আগেই
লিখে রাখছি যে তোমাদের যেন টাইম কম লাগে এই জন্য। তো কোয়েশ্চেনটা তোমরা পড়বা। এখানে যেটা পড়ছে আমি একটু পড়ে শোনাচ্ছি যে আসলে কী বুঝাইছে এখানে, যে ওয়াটার হ্যাজ এ ডেন্সিটি অফ 62.4 মাস পাউন্ডার পার ফুট কিউব। হাউ মাচ ডাজ 2 ফুট কিউব অফ ওয়াটার ওয়েট, এই যে এটা চাইছে আমাদের, হাউ মাচ ডাজ 2 ফুট কিউব অফ ওয়াটার ওয়েট, আমাদের ওয়েটটা চাইছে এট মানে দুইটা জায়গার মধ্যে, একটা কি চাইছে অ্যাট সি লেভেল অ্যাট 45 ডিগ্রি ল্যাটিটিউড, 45 ডিগ্রি অক্ষাংশ, ওইখানে আমাদের ওয়েটটা কত, আরেকটা চাইছে ইন ডেনভার কোলোরাডো। আচ্ছা আচ্ছা, ওই ডেনভার কোলোরাডো ওইখানে হচ্ছে এটা একটা যুক্তরাজ্যের একটা শহর, ওইখানে আমাদের যে ওয়েটটা কত। আচ্ছা এটা কি সিনে ভাইয়া, তো এখানে আমাদের দেখো এটা কি দেওয়া আছে, ডেন্সিটি দেওয়া আছে, রাইট। আমরা একটা ফর্মুলা জানি যার রো ইকুয়াল টু কত, এম বাই বি। ওকে, তো আচ্ছা ডেন্সিটি দেওয়া আছে আর এখানে ভলিউম দেওয়া আছে, এটা হচ্ছে ভলিউম আর হচ্ছে ডেন্সিটি দেওয়া আছে। তাহলে এখান থেকে আমরা মাসটা বের করতে পারবো, এম ইকুয়াল টু ভি রো, এই ফর্মুলাতে আমরা মাসটা বের করতে পারবো। আচ্ছা মাস যদি বের করি বা এটা যদি বের করি তাহলে ওয়েট আমরা ইজিলি বের করতে পারবো, ডাব্লিউ ইকুয়াল টু এম জি, এই ফর্মুলা দিয়ে আমরা ওয়েটটা বের করতে পারবো। আচ্ছা এখন হচ্ছে জিটা হচ্ছে যে প্রথম হচ্ছে আমাদের যে সমুদ্রের 35 ডিগ্রি অক্ষাংশে যে জি এর মানটা আছে আমরা জানি, যদি এটা ফুট পাউন্ডার হিসাব করি এটা কত আছে, 32.174 ফুট পার সেকেন্ড স্কোয়ার। আচ্ছা ফুটে যদি চিন্তা করি, এখন এই যে ডেনভার আর কোলোরাডো যে ইয়াটা দিচ্ছে ওইখানে যদি আমরা জি এর মান জানি, অভিকর্ষ ত্বরণ বা গ্রেভিটেশনাল যে অ্যাক্সেলারেশন ওইটার মান যদি জানি তাহলে ওইখানে আমরা ওয়েটটা বের করতে পারবো, রাইট। তো কোয়েশ্চেনটা বোঝা গেল, এখন আমরা জাস্ট সলিউশনটা দেখে দিচ্ছি, আশা করি তোমরা ইজিলি পারবা। তো এখানে আমরা করে রাখছি যেহেতু রো ইকুয়াল টু এম বাই বি, এম ইকুয়াল কত হবে রুবি, প্রথমে তুমি ডেন্সিটিটা দিলা মাস পাউন্ডার পার ফুট কিউবে, পরে এখানে জাস্ট ভলিউমটা বসা দিলা ভাই, ফুট কিউবে রেখে দিচ্ছি, আমাদের আর কোনো ঝামেলা নাই, জাস্ট ফুট কিউব কাটা দিবা, এখানে আমাদের মাসটা বলটা চলে আসছে কি মাস পাউন্ডারে। আচ্ছা সমস্যা নেই, পাউন্ড মাসে চলে আসছে, তাহলে এখন আমরা ওয়েট কীভাবে বের করতে পারবো, দ্য ওয়েট অফ ওয়াটার ইজ ডাব্লিউ ইকুয়াল টু এম জি, এই ফর্মুলাতে এই যে এম এর মানটা বসেছি আর যেই কত দেওয়া আছে এটা হচ্ছে 35 ডিগ্রি অক্ষাংশে আমরা যে এটা বের করতেছি, ওয়েটটা বের করতেছি, এটা হচ্ছে এখানে আমরা জানি ফুট পার সেকেন্ড স্কোয়ার। তাহলে এখানে ইউনিট একটু আমরা চেঞ্জ করবো, এখানে দেখো আমাদের ইউনিটটা কি আসছে পাউন্ড মাস ফুট পার সেকেন্ড স্কোয়ার। তো আমরা জানি যদি এটাকে ওয়েটটাকে শুধু ইয়াতে কনভার্ট করতে পারি না, কী বলে শুধু পাউন্ড মাসে কনভার্ট করতে পারি কীভাবে, এখানে ফুট পার সেকেন্ড স্কোয়ার কাটতে আমরা জানি কত, 1 ফুট পাউন্ড সমান আমরা জানি কত 32.74 পাউন্ড মাস ফুট পার সেকেন্ড স্কোয়ার। এটা এখানে কাটে এটা থাকতেছে। এখন আমরা ডেনভারে আমরা এটা কীভাবে বের করতে পারি, এটা আসলে করি নাই। ইন ডেনভার আমরা জানি জি এর মান কত 32.139 ফুট পার সেকেন্ড স্কোয়ার। আর এটা যদি জানি তাহলে এখানে আমরা ডাব্লিউর মধ্যে ইজিলি বের করতে পারবো ভাইয়া, ডাব্লিউ কত হবে এম জি, তুমি ডাব্লিউ এই যে এম জি এই ফর্মুলাতে বের করে নিবা, এটা মান আসবে হচ্ছে 124.7, একই কনসেপ্টে বের করে নিবা, এটা বের করে, এটা যেভাবে বের করছি এটাও সেম একইভাবে বের হবে। আশা করি অঙ্কটা বুঝতে পারছো। আচ্ছা এখন আমরা দেখবো ফিল্ডার বইয়ের যে সেকেন্ড চ্যাপ্টার, ওটা শেষের দিকে আছে কিছু টার্ম আছে, এগুলো আমরা একটু জানবো, জাস্ট বেসিক, মানে এগুলো ভাই বোঝার কিছু না, মুখস্থ করতে হবে না, জাস্ট তুমি শুনে রাখো তাহলেই মনে থাকবে আশা করি। এখানে অনেকগুলো টার্ম আছে, যে সাইন্টিফিক নোটেশন, ভ্যালিডেটিং রেজাল্ট, আবার কিছু আরেকটু পরে পাবা হচ্ছে ডাইমেনশনাল হোমোজেনিটি, ডাইমেনশনলেস কোয়ান্টিটি, এগুলো কিছু মানে টার্ম আছে, এগুলো আমাদের একটু লাগবে। ক্যালিব্রেশন, এক্সট্রাপোলেশন, ইন্টারপোলেশন, এই টার্মগুলো জাস্ট ভাই একটা লিডিং দিবা আর কিছুই না, মানে এগুলা মানে এখান থেকে স্ক্রিনশট নিতে পারো, স্ক্রিনশট নিয়ে লিখে নিতে পারো আসলে এখানে কী বুঝেছে। সাইন্টিফিক নোটেশন যদি আমি ছোটো করে বলতে চাই, এটা হচ্ছে কি জানো, যে একটা বড় একটা মান বা অনেক ক্ষুদ্র একটা মান থাকবে, নিউমেরিক্যাল ভ্যালু থাকবে, ওইটাকে তুমি এই যে ইঞ্জিনিয়ারিং আকারে যে প্রকাশ করে না, ক্যালকুলেটর দেখবা আছে, সাইন্টিফিক আকারে যে প্রকাশ করা হয়, এই যে এখানে অনেক বড় একটা মান আছে, এটাকে 1.23 × 10⁸, মানে আমি এখানে জাস্ট করে নিচ্ছি 1.23, 1 2 3 4 5 6 7 8, এই যে 1 এর পরে যে সংখ্যা আছে এটা 10⁸ আগে চলে গেছে, এটা হচ্ছে সাইন্টিফিক নোটেশন, বুঝছো। এগুলো আশা করি মানে বুঝার কিছু নেই, এগুলো পড়ছি অনেকবার। ভ্যালিডেটিং রেজাল্ট, এটা জাস্ট একবার এখান থেকে রিডিং দিবা ভাইয়া, বুঝে নিবা ইনশাল্লাহ। এখন আমরা স্যাম্পল মিন এই জিনিসটা নিয়ে যদি একটু কথা বলি, এটা হচ্ছে ভাইয়া যে একটা অ্যাভারেজ ডাটা, মানে অ্যাভারেজ সেট অফ এ ডাটা, মানে একটা ডাটার যে অ্যাভারেজ ভ্যালুটা ওইটা হচ্ছে আমাদের স্যাম্পল মিন। এটা আমরা জানি নর্মালি এই যে 2 + 2 4, এটার অ্যাভারেজ মান কত হবে, 2 দ্বারা ভাগ করবা 2 আসবে, এটা হচ্ছে স্যাম্পল মিন। এখানে দিয়েছে যে স্যাম্পল মিন ইজ অ্যান অ্যাভারেজ অফ এ সেট অফ ডাটা, এখানে দিয়ে দিচ্ছে যে এখানে কিছু একটা টেবিলের মধ্যে দিচ্ছে, যদি বলছে ক্যালকুলেটর স্যাম্পল মিন এটা বের করার জন্য বলছে। তো এখানে কি আছে দেখো তো, মেজারমেন্ট আর হচ্ছে যে ভলিউম সেন্টিমিটার কিউব পার সেকেন্ড, আচ্ছা এটা দেওয়া আছে। তাহলে এখন আমরা কী করতে পারি, এখানে কি আছে, এটা আছে, এটা 1 2 3 4 5, সবগুলো যোগ করে তুমি কী করবা 5 দ্বারা ভাগ করবা, তাহলে আমাদের স্যাম্পল মিন চলে আসবে। তো এটা আমি করে দিয়েছি ভাই, এগুলো আসলে এতটা বোঝার কিছু না, খুবই সহজ। এই দেখো স্যাম্পল মিন, এই প্রত্যেকটা টার্ম যোগ করে আমরা কী করছি 5 দ্বারা ভাগ করছি, কারণ এখানে মেজারমেন্ট কয়টা আছে, 5টা ভ্যালু আছে না, 5 দ্বারা ভাগ করলে এবারে যে মানটা আসবে এটা হচ্ছে সিম্পল মিন। আশা করি সিম্পল মিন জিনিসটা বুঝতে পারছো। এখন আমরা যে টপিকটা করবো এটা হচ্ছে রাইট দ্য শর্ট নোটস ডাইমেনশনাল হোমোজেনিটি অ্যান্ড ডাইমেনশনলেস গ্রুপ অর কোয়ান্টিটিস, যেটা আচ্ছা এটা হচ্ছে ভাই আমি এক লাইনে বলে দিই, এটা মানে তুমি বোঝানো ডাইমেনশনাল হোমোজেনিটি এই জিনিসটা আসলে কি। এটা হচ্ছে কি যে একটা মানে ডাইমেনশনাল হোমোজেনিটি না, মানে দুই ক্ষেত্রে তার ডাইমেনশনটা সেম থাকবে। যেমন এটা একটা এখানে ইকুয়েশন আছে, এখানে যদি এক কথা বলি, এখানে মিটার পার সেকেন্ড সমান, ওই পাশে কী হবে তোমার মিটার পার সেকেন্ডই হবে, এটা হচ্ছে ডাইমেনশনাল হোমোজেনিটি। এখানে দিয়েছে যে ডাইমেনশনাল হোমোজেনিটি ইজ দ্য কনসেপ্ট হোয়ার দ্য ডাইমেনশন অফ ভেরিয়াস অন বোথ সাইডস অফ অ্যান ইকুয়েশন আর দ্য সেম, ঠিক আছে। ইফ দ্য ইউনিটস আর দ্য সেম
দ্য ডাইমেনশনস অফ ইচ টার্ম মাস্ট বি দ্য সেম, মানে অবশ্যই সেম হবে। যদি এখানে এমএস মানে মিটার পার সেকেন্ড হয়, এখানে মিটার পার সেকেন্ড হবে অবভিয়াসলি। তুমি এখানে দেখো এই যে এটা ভেলোসিটি না, এটা একক কত ইউনিট কত দিচ্ছে মিটার পার সেকেন্ড, এখানে দিচ্ছে কত মিটার পার সেকেন্ড স্কোয়ার, আর এখানে শুধু সেকেন্ড। তাই এটা যদি তুমি কাটাকাটি করো তাহলে এখানে আবার কি আসবে মিটার পার সেকেন্ডে আসবে। আলটিমেটলি দাঁড়ালো কি সমানের এই পাশে এবং ওই পাশে দুই ক্ষেত্রে আমাদের ইউনিট সেম যদি হয় ওইটাকে বলা হয় ডাইমেনশনাল হোমোজেনিটি। আর ডাইমেনশন লেস কোয়ান্টিটিটা কি হবে, এটা হচ্ছে তার বিপরীতটা, এটা কোনো ডাইমেনশন থাকবে না উপরে নিচে, তুমি মিটার দা মিটারে ভাগ করতেছো তাহলে কি হবে কাটা যাবে না, এটা হচ্ছে তোমার ডাইমেনশন লেস কোয়ান্টিটি। যেমন এখানে স্পেসিফিক গ্র্যাভিটি স্ট্রেন, হ্যাঁ আবার কি আছে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স। ওকে স্পেসিফিক গ্র্যাভিটি দেখো মানে ডেন্সিটি বাই ডেন্সিটি না, তো রেফারেন্স ডেন্সিটিটা ওইখানে দেখো কোন ডাইমেনশন নেই, তোমার সব কিছু কাটা যাচ্ছে না, মিটার কিউব কাটা কেজি কেজি কাটা। তো ডাইমেনশন লেস কোয়ান্টিটি আসলে কি জিনিসটা আসলে আমরা মনে করি বুঝতে। আচ্ছা এখন আমরা দেখবো যে পেলটন রসুবের সেকেন্ড চ্যাপ্টারের যে শেষের দিকে যে ডাইমেনশনাল হোমোজেনিটি ওই কনসেপ্ট থেকে একটা ম্যাথ আসছে, তো এটা অনেক সময় আসে আর কি সেমিস্টার, আমাদের ফার্স্ট সেমিস্টার এটা আসছিল, তো আমি এই জন্য নোট করে রাখছি তোমাদের জন্য। এখানে লিখছে যে কি কনসেপ্ট অফ দ্য ইকুয়েশন ডি ফুট ইকুয়াল টু জি টি সেকেন্ড প্লাস 4। আচ্ছা এখানে যে এটা দেওয়া আছে, এখানে বলছে তিনটা কোয়েশ্চেন দিয়েছে, আমরা তিনটা কোয়েশ্চেন পড়ি পরে এই কোয়েশ্চেনটা বোঝার চেষ্টা করি। বলছে ইফ দ্য ইকুয়েশন ইজ ভ্যালিড হোয়াট আর দ্য ডাইমেনশনস অফ কনস্ট্যান্ট 3 and 4। আচ্ছা 3 এবং 4 এর ডাইমেনশনটা কি এটা বলছে না। আচ্ছা আচ্ছা যদি ভ্যালিড হয়, ভ্যালিড মানে কি বুঝেছি যে এই পাশে যদি ফুট থাকে ওই পাশে কি হবে অবভিয়াসলি ফুটই হবে, রাইট। আচ্ছা তাহলে এখন আমরা এটা কীভাবে করতে পারি, এখানে দেখো তো 4 এর ডাইমেনশন কী হবে ফুট হবে, ইজিলি বোঝা যাচ্ছে। আর এখানে কি আছে টাইম সেকেন্ড দেওয়া আছে না, তাহলে 3 এর ডাইমেনশন কত হইলে আমাদের এখানে ফুট থাকবে, তাহলে 3 এর ডাইমেনশন যদি এরকম হইতো যে ফুট পার সেকেন্ড, আর এখানে আছে একটা সেকেন্ড, তো সেকেন্ড সেকেন্ড কাটা যেত আলটিমেটলি কি থাকতো ফুট থাকতো না, তাহলে 3 এর ডাইমেনশন বোঝা যাচ্ছে কী হবে ফুট পার সেকেন্ড, আর 4 এর ডাইমেনশন কী হবে শুধু ফুট হবে। এটা খুব ইজি ছিল। আচ্ছা এক আর দুই কোয়েশ্চেন একই ভাই, দেখো এখানে কি বলছে ইফ দ্য ইকুয়েশন ইজ কনসিস্টেন্ট ইন ইটস ইউনিটস হোয়াট আর দ্য ইউনিট অফ 3 and 4। আচ্ছা এটা ইউনিট চাইছে না, ওইটা ডাইমেনশন ছিল হচ্ছে দেখো ফুট ফুট, তাই না, আর এটার ইউনিট কী হবে তাহলে এটা সেম একই, তো মানে একটা মাত্রা একটা একক চাইছে এটা ফুটই হবে। আচ্ছা এখন হচ্ছে আমরা 3 নম্বর যে থার্ড কোয়েশ্চেন এটা একটু বোঝার আছে, এখানে বলছে ডিরাইভ অ্যান ইকুয়েশন ফ্রম ফর ডিস্টেন্স ইন মিটার ইন টার্মস অফ টাইম ইন মিনিটস। আচ্ছা আচ্ছা এই যে এখন আমার যে ইকুয়েশনটা দেওয়া আছে আমি একটু লিখি ভাইয়া, ডি ফুট 3t সেকেন্ড প্লাস 4। আচ্ছা এই যে ইকুয়েশনটা দেওয়া আছে এটার আমার কী করতে হবে, এই যে এটাকে আমাদের নিতে হবে মিটারে, এটা নিতে হবে মিটারে, আর টাইমকে নিতে হবে কোথায় মিনিটে, মিনিটে কনভার্ট করতে হবে, এটাই তো বলছে রাইট। দেখো ডিরাইভ অ্যান ইকুয়েশন ফর ডিস্টেন্স ইন মিটার্স ইন টার্মস অফ টাইম ইন মিনিটস। আচ্ছা যে মিটার আর কি হচ্ছে আমার মিনিটে নিতে হবে, তাহলে এটা খুবই ইজি ভাই, এটা আমি তোমাকে করে দেখাচ্ছি। আর এটা কীভাবে করা যায়, তুমি প্রথমে আমি যদি এই যে ফুট থেকে মিটার চলে যেতে চাই, তুমি এখানে লেখো ডি ফুট সমান কী লেখা যাবে, আমি যাবো হচ্ছে এটা প্রাইম দিয়ে এটা মিটারে চলে যাবো। ওকে এখন আমরা এখানে কী লিখতে পারি, 1 মিটার সমান কত ফুট মনে আছে আমাদের, আমরা জানি কি 1 মিটার সমান 3.2808 ফুট, এটা একটু দেখে নিবা এটাই হয়। তাহলে এখানে যদি ক্যালকুলেশন করো তাহলে এটার মান কত আসবে, আমি নোট খাতা করে রাখছি, দেখো ভাই ক্যালকুলেটার তোমরা টিপ দিও, এটার মান আসবে হচ্ছে এখানে দেখো 3.28, আবার এটা মান আসবে আমাদের 3.28 প্রাইম দিয়ে লিখবেন, এই টার্মটা এখানে আসবে আর কি। এখন আমাদের হচ্ছে টি সেকেন্ড থেকে আমরা যাবো হচ্ছে মিনিটে, তাহলে মিনিটে যাব, আমরা জানি 1 মিনিট সমান কত হবে 60 সেকেন্ড, রাইট। তাহলে এখানে কত হবে আমাদের, খুব ইজি 60 হবে না 60, ঠিক আছে। আচ্ছা এখন আমরা ইকুয়েশন যদি সাজাই তাহলে কী হবে, আমাদের যে এটা ছিল ডি ফুটে ছিল এটা পরিবর্তে কী আসবে 3.28 ডি মিটার, তাহলে এখানে হবে 3.28 ডি মিটার থাকবে ইকুয়াল 3 ইন্টু এখানে 3 ছিল না, 3 ইন্টু টাইমটা কত আসছে 60 আসছে, 60 এটা ছিল মিনিটে চলে আসছিল আমাদের প্লাসের 4। আচ্ছা এটা এখানে 3.28 দ্বারা যদি ভাগ করে দাও তাহলে থাকবে কত ডি মিটার ইকুয়াল এখানে থাকবে 880, আর এখানে 3.28 দ্বারা ভাগ করা থাকবে হচ্ছে 55 ডি মিনিট প্লাসের এখানে কত থাকবে 1 পয়েন্ট সামথিং থাকতে পারে না, কত থাকবে 1.22, রাইট, হচ্ছে 1.22। আচ্ছা এই যে ইকুয়েশনে চলে আসলো। এখন বলো ভাইয়া এখান থেকে যে 55 এবং যে 1.22 এটার ইউনিটটা কী হতে পারে। আচ্ছা 55 ইউনিটটা হবে, আমরা জানি এখানে যদি মিটার আছে এই পাশে মিটার হবে, তো 55 ইউনিটটা আমাদের হবে মিটার পার মিনিট। কেন এটা হবে, মানে এখানে একটা মিনিট আছে এটা কাটা যাবে, আলটিমেটলি 55 ইউনিট হবে মিটার, এটার ইউনিটটা কত হবে মিটার হবে। এটা হচ্ছে আমাদের ডাইমেনশনাল যে হোমোজেনিটি এটার যে কনসেপ্টটা ছিল। হচ্ছে ডাটা অ্যানালাইসিস, এখানে কিছু টার্ম আছে ক্যালিব্রেশন, ইন্টারপোলেশন, এক্সট্রাপোলেশন, এগুলো আসলে টার্মগুলো কি এগুলো একটু জানবো। ক্যালিব্রেশন টার্মটা ভাই এটা একটু মানে আমাদের ইঞ্জিনিয়ারিং যত ফ্যাকাল্টি আছে ওটার জন্য খুবই গুরুত্বপূর্ণ, মেকানিক্যাল বলো ট্রিপলি বলো কেমিক্যাল বলো, এই ক্যালিব্রেশন কার্ভের সাথে আমরা মোটামুটি পরিচিত হবো। তো ক্যালিব্রেশন কার্ভ যদি আমি একদম ডিট মানে কি বলে শর্টে বলে দিই তাহলে এটা তোমরা বুঝতে পারবা যে তোমাকে একটা এমন একটা ভ্যালু দিল সেটা তুমি জানো না এটার মান, তোমাকে মেজার করতে হবে। হইতে পারে একটা সলিউশন আননোন সলিউশন দিয়ে দিল, এটার কনসেন্ট্রেশন মেজার করতে হবে, অথবা তুমি একটা বস্তুর ওয়েট মাপবা বা হাইট মেজার করবা, হ্যাঁ এটা তোমাকে দিল যে তুমি জানো না এটা মানে হাইট ওয়েট কত। এখন
তোমার কাছে কোনো যন্ত্রমন্ত্র নাই, কিছু নাই। এখন তুমি এটা কীভাবে মেজার করতে পারো? এখন তুমি কী করবা, কিছু জানা মানের সাপেক্ষে এমন একটা কার্ভ তৈরি করবা যে কার্ভের সাহায্যে তুমি এই আননোন সলিউশনের কনসেন্ট্রেশনটা মেজার করতে পারবা। তো এই যে তুমি জানা মানের সাপেক্ষে যে কার্ভ তৈরি করছো, এটা হচ্ছে এলিভেশন কার্ভ, বুঝছো? মনে করো আমার হাইট মানে 5 ফুট 7 ইঞ্চি, এটা আমি মেজার করবো। এখন আমার কাছে কোনো ফিতা টিতা কিছু নাই। এখন আমি আগে কী করবো, আমি যে জানা মানগুলো জানি অ্যাকুরেট ভ্যালুর সাপেক্ষে প্রথমে আমি কী করবো, ফিতা বানাবো। ফিতা বানায়া পরে যে অ্যাকুরেট মানটা মেজার করবো, এটা হচ্ছে এলিভেশন কার্ভ। আশা করি বুঝতে পারছো। এখানে ছোট করে লিখছে যে ক্যালিব্রেশন কার্ভ ইজ ডিফাইন্ড এজ দ্য অ্যাক্ট অফ মেকিং শিওর দ্যাট এ সাইন্টিফিক প্রসেস অর ইনস্ট্রুমেন্ট উইল প্রডিউস রেজাল্ট উইচ আর একুরেট, যেটাকে একুরেট একটা ভ্যালু দিবে, বুঝতে পারছো? ক্যালিব্রেশন হচ্ছে জিনিসটা এরকম। ইন্টারপোলেশন বা কিছুই না, এটা আমরা পড়ছি যে when we predict value that fall within the range of data points taken, ইটস কল ইন্টারপোলেশন। আচ্ছা, এখান থেকে তুমি পড়ে নেবা ইন্টারপোলেশন জিনিসটা। আমি তোমাকে একটু শর্টকাটে যদি বলি, এটা হচ্ছে তোমাকে 5-6টা মান দিবে, অ্যাভারেজ মান দিবে। মনে করো ছিল দেখি 10 আর 15-এর ভিতরে কিছু মান দিয়ে দিল। এখন তোমাকে মানে চাইছে কি যে 10 আর 15-এর ভিতরে মান দিচ্ছে, তোমাকে চাইছে 10.5-এর মান কত। তো 10.5-এর মান তুমি তো মেজার করতে পারতেছো না। এখন যদি 10 আর 15-এর ভিতরে যে মানগুলো দিচ্ছে ওইটার সাপেক্ষে তুমি যে 10.5-এর মানটা বের করবা, এটা হচ্ছে ইন্টারপোলেশন করে বের করতে হবে, মানে একটা অ্যাভারেজ মান তোমার বের করতে হবে আর কি। আচ্ছা, এটা আমরা একটা এক্সাম্পল দেখবো। এক্সট্রাপোলেশন এখান থেকে একবার পড়ে নেবা, স্ক্রিনশট দিয়ে নাও, এটা তোমরা পড়লেই বুঝতে পারবা। আচ্ছা, এখন আমরা একটা ম্যাথ দেখবো। এটা হচ্ছে কি রোটামিটার ক্যালিব্রেশন ডাটা ফ্লো রেট ভার্সেস রোটামিটার রেটিং আর দ্য ওআরএস ফলোস। আচ্ছা, এখানে আমাদের কি আছে, ফ্লো রেট দেওয়া আছে আর রোটামিটার রেটিংটা দেওয়া আছে। আচ্ছা, এটা সাপেক্ষে এখন আমাদের কিছু কোয়েশ্চেন এখানে দিচ্ছে, দুইটা কোয়েশ্চেন দিচ্ছে। একটা প্রথমটা বলছে যে ড্র ক্যালিব্রেশন কার্ভ এন্ড ডিটারমাইন অ্যান ইকুয়েশন, যেখানে যেটা দিচ্ছে আর কি রেটিং, মানে রোটামিটার রেটিং যেটা দিয়েছে। ক্যালিব্রেশন কার্ভ, যে ক্যালিব্রেশন কার্ভটা তো বললাম না, এখানে তোমার যে জানামানগুলো দেওয়া আছে 20-এর জন্য 10, 52-এর জন্য 30, 84-এর জন্য 50, এগুলো সাপেক্ষে তুমি যে একটা কার্ভ তৈরি করবে, এরকম একটা কার্ভ বানাবা, এটা হচ্ছে আমাদের ক্যালিব্রেশন কার্ভ। এখন মনে করো এখানে 20, 52, এখন তোমাকে বলবো যে 21-এর জন্য কত, বাই চান্স চাইতে পারে না 21-এর জন্য কত, এখানে 30 আছে, 10 আছে, বলবো যে 36 যদি রোটামিটার রেটিং হয় তাহলে ভলিউম কত, এরকম চাইতে পারে। তাহলে আমরা এই কার্ভের সাহায্যে যে আননোন একটা রেটিংয়ের মানে একুরেট ভ্যালু মেজার করবো, এটা হচ্ছে ক্যালিব্রেশন কার্ভ। বুঝছো? এই ক্যালিব্রেশন কার্ভটা প্রথমে তৈরি করতে হবে এরকমভাবে এই মানগুলো দিয়ে। আর দ্বিতীয় কোয়েশ্চেন করছে তোমাকে যে ক্যালকুলেট দ্য ফ্লো রেট দ্যাট কোরেসপন্ডস টু এ রোটামিটার রেটিং 36। দেখো 36-এর জন্য আমাদের চাইছে, এটা আমরা প্রথমে ক্যালিব্রেশন কার্ভ তৈরি করবো, পরে ওইটা থেকে একটা ইকুয়েশন আমরা যদি মানে পাই তো পাইলাম। হ্যাঁ, যেমন এরকম একটা কার্ভ তৈরি করবো, এটা যদি এরকম হয় তাহলে স্ট্রেট লাইন হবে y = mx + c। এখান থেকে এই ইকুয়েশনের সাপেক্ষে পরে আমরা এগুলো বের করতে পারবো ইনশাল্লাহ। এখন আমরা দেখি আসলে এই অঙ্কটা কীভাবে করা হয়। সো এখন আমরা এই অঙ্কটা দেখবো যে রোটামিটার রেটিংয়ের। আচ্ছা, এই পাশে হচ্ছে এখানে কি ছিল, ভলিউম ছিল লিটার পার মিনিটে, আর এখানে হচ্ছে আমাদের রোটামিটার রেটিংগুলোর সাপেক্ষে আমরা একটা কার্ভ তৈরি করলাম, এটার নাম হচ্ছে ক্যালিব্রেশন কার্ভ। এটা কীভাবে তৈরি করছে এটা বুঝলাম, যে জানা মানের সাপেক্ষে, যেমন 20-এ যে 50 ছিল, 40-এ ছিল, 100, এরকমভাবে আমরা একটা কার্ভ তৈরি করলাম। আচ্ছা, এই কার্ভটা দেখতে পাইছি আমরা কি হয়েছে, স্ট্রেট লাইন হয়েছে। তাহলে এটা কি y = mx + c আকারে যাইতেছে না? তাহলে দেখো এখন y বরাবর কি ছিল b লিখবা, m হচ্ছে স্লোপ, আর x এর জায়গায় কি ছিল রোটামিটার যে রেটিংয়ের মানগুলো না, এটা হচ্ছে r লিখবা, আর হচ্ছে c হচ্ছে একটা কনস্ট্যান্ট। তো আমরা এখানে কি করি, এখানে কনস্ট্যান্ট আমি ভ্যালুটা আগে বের করে নিই। আমি এখানে যে কোনো একটা যদি ধরি, এখানে আমি যে ভলিউমটা ধরলাম 20, ভলিউম 20-এর জন্য আমাদের আর এর মান কত আছে, 10 আসে, রাইট? দেখো ভলিউম 20-এর জন্য আমাদের এখানে ছিল, ভলিউম যখন 20 হবে আর এর মান কত আসবে, 10 আসবে। এখন যদি এটা হয় তাহলে এখান থেকে এম এর মান আমরা বের করে নিলাম, ভাইয়া এম এর মান তো স্লোপ, এটা বের করতে পারবো না। এই যে এটা বের করে নিলাম, স্লোপটা বের করে নিয়ে এখান থেকে সি এর ভ্যালুটা পাই পেলাম। সি এর ভ্যালু পাইলে এখন দেখো তো আমাদের ক নম্বর যে কোয়েশ্চেনটা ছিল যে আর এর মান যদি তোমার 36 হয়, 36 হয় রোটামিটার রেটিংটা, তাহলে ভলিউম কত হবে? তাহলে বি = m + c, এই ইকুয়েশন থেকে এখন কি বের করতে পারবো না, সি এর মান বের করে হচ্ছে কত, 3.8। এখন আমরা যদি ভলিউমটা বের করতে চাই এখানে কত হবে, এই যে এম এর মান বসেছে, আর এর মান বসেছে 36, আর 3.8, এখানে আছে আমাদের 62.1 লিটার পার মিনিট। আশা করি ভাইয়া মানে এই চ্যাপ্টারের মোটামুটি বেসিক ছিল এগুলাই। তুমি যদি বলো যে এই চ্যাপ্টার থেকে মানে কোন টপিকটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট এবং আমাদের নেক্সট চ্যাপ্টারে কাজে লাগবে, এটা আমি বলবো যে ইঞ্জিনিয়ারিং যে ক্যালকুলেশনগুলো ছিল না, এই যে আমরা এইভাবে ইউনিট কনভার্সন করে যে ক্যালকুলেশনগুলো করছিলাম, ওইটা হচ্ছে খুবই দরকার। তো তোমরা তোমাদের কাজ কি হবে, তোমরা হচ্ছে এই চ্যাপ্টারের প্রতিটা লাইন লিডিং টু লিডিং পড়বা, একবার লিডিং দিবা, জাস্ট ভাইয়া বুঝে ফেলবা। তারপরে যদি কোনো কিছু না বুঝে কমেন্ট করবা, ভাইয়া বুঝা দেওয়ার চেষ্টা করবো। আর আমি চেষ্টা করছি এক্সাম্পলের সবগুলো ম্যাথই বোঝানোর চেষ্টা করছি। আশা করি কোনো 1-2টা ম্যাথ বাদ যদি থাকে তাহলে তোমরা যদি না বুঝো তাহলে আমাকে বলবা। আমরা যখন থার্ড চ্যাপ্টার করবো প্রসেস অ্যান্ড প্রসেস ভেরিয়েবল, এবং ফোর্থ চ্যাপ্টার যেটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট কেমিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের জন্য, কোর সাবজেক্ট চাকরি ক্ষেত্রে যেটা আসে, ওটা হচ্ছে ম্যাটেরিয়াল ব্যালেন্স, এরপরে এনার্জি ব্যালেন্স আছে। এগুলোতে তোমার এই যে ইঞ্জিনিয়ারিং যে ক্যালকুলেশনস, এগুলো খুবই কাজে লাগবে। তো এই চ্যাপ্টারটা একটু মনোযোগ দিয়া বইসা 1 ঘন্টা বা সময় দাও, আধা ঘন্টা 1 ঘন্টা সময় দাও, আশা করি চ্যাপ্টারের কোনো কিছু তোমাদের বাদ থাকবে না, সব কিছুই বুঝে ফেলবো ইনশাআল্লাহ। তো আজকে ভাইয়া এখানেই রাখি, আসসালামু আলাইকুম।